সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে এসো। লক্ষণ দাদার আদেশ পেয়ে বেরিয়েছে চতুর্দিক নিমন্ত্রণ করতে। একে একে চতুর্দিক নিমন্ত্রণ করে ফিরে আসার সময় লক্ষণ দেখতে পায় নর্মদার তীরে অনেক মুনি ঋষি ধ্যান করছেন। অনেক মুনি ঋষি বসে ধ্যান করছেন। লক্ষণ গিয়ে বলছে, ওহে মণিগণ, ওহে মণিগণ, আমার দাদা অযোধ্যার শ্রীরামচন্দ্র অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ করবেন, তাই আমি এসেছি আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে। মণিগণ বলছে, লক্ষণ, লক্ষণ, আমরা এখানে যারা আছি সকলে না হয় তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু লক্ষণ, আমাদের মধ্যে যে একজন মুনি নেই, আমাদের মধ্যে কোন মুনি নেই জানো? মহামুনি বাল্মীকি। তিনি এখন এই দক্ষিণে চিত্রকূট পর্বতে তপস্যা করতে গিয়েছে। চিত্রকূট পর্বত, মুনি ঠাকুর কত দূরে, যেতে যেতেই তো এদিকে আমার দাদার অশ্বমেধ যজ্ঞ শেষ হয়ে যাবে। মুনি ঠাকুর, তা ওই মুনি থাকলে যে মন্ত্রগুলো পাঠ করতে, আপনারা কি সেগুলো পারবেন না? বলে, হ্যাঁ, তা আমরা পারবো, সেগুলো আমরা পারবো। তাই লক্ষণ কি করেছে? মুনি গণকে লয়ে লক্ষণ করিল গো অযোধ্যাতে গিয়ে সবে দিল দর্শন। আরে অযোধ্যাতে গিয়ে সবে দিল দর্শন। আমার মুনি গণকে দেখিয়া প্রভু সম্ভ্রমে উঠিল, বসিবার জন্যে কয়েকখানা কুশাসন দিল। আরে বসিবার জন্য কয়েকখানা কুশাসন দিল। মুনিগণকে বসার আসন দিয়ে প্রভু রামচন্দ্র আমার প্রণাম করলেন। মুনিগণ বলছে, রামচন্দ্র, আমরা বসবো পরে, কিন্তু রামচন্দ্র, তুমি যে এই অশ্বমেধ যজ্ঞ করছো, তোমার যজ্ঞেশ্বরী আমাদের মা সীতা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। মা সীতা কোথায়? মণি ঠাকুর, ও মণি ঠাকুর, সীতাকে যে আর কোনোদিনও দেখতে পাবেন না মণি ঠাকুর, কারণ আমি যে তাকে চিরদিনের মতো নির্বাসনে দিয়েছি, তাকে যে চিরদিনের মতো নির্বাসনে দিয়েছি। রামচন্দ্র, তুমি তোমার সীতাকে বনবাসে দিয়ে এখানে বসে যজ্ঞ করছো। তোমার এই যজ্ঞে যদি যজ্ঞেশ্বরী না থাকে, তোমার এই যজ্ঞ করে তো কোনো পূর্ণ হবে না। মণি ঠাকুর, আমি আমার সীতার বিরহ অনল সহ্য না করতে পেরে ওই বিশ্বকর্মার কাছ থেকে এক স্বর্ণ সীতা নির্মাণ করে রেখেছি। আপনারা যদি আমাকে অনুমতি দেন, তাহলে ওই স্বর্ণ সীতাকে বামে রেখে এই যজ্ঞের কাজ আমি শুরু করব। বলে, ঠিক আছে রামচন্দ্র, তুমি তাই করো। এদিকে হনুমান কদলী বনে বসে মনে মনে চিন্তা করছে, অনেকক্ষণ তো হয়ে গেল, আমি আমার প্রভুর চরণটা দর্শন করি, যাই একবার প্রভুর চরণ দর্শন করে আসি। তাই হনুমান আমার তীরের বেগে ছুটে আসছে ওই অযোধ্যার দিকে। দূর থেকে যখন দেখতে পাই সিংহাসনে বসে আছে রাম আর সীতার যুগল মূর্তি, হনুমান আমার তীরের বেগে ছুটে এসে প্রভুর পায়ে প্রণাম করেছে। প্রভু রামচন্দ্র তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে, দীর্ঘজীবী হও বৎস। এবার হনুমান মায়ের পায়ে
স্বর্ণমূর্তি কথা বলবে কেমন করে? হনুমান কেঁদে কেঁদে বলছে, ও মা, মাগো, ও মা, আমি না হয় বনের জ্ঞান হারা পশু জাতি, তোমার চরণে কি এমন অপরাধ করেছি মাগো? মা, তোমার চরণে কি এমন অপরাধ করেছি যে আমার সঙ্গে তুমি একটি কথাও বললে না? মা, নয়নের জলে মুখ ভেসে যাচ্ছে। প্রভু রামচন্দ্র বলছে, ওরে হনুমান, ও কি তোর সেই মা? ওরে, আমি যে তোর মাকে চিরদিনের মতো নির্বাসনে দিয়েছি। তোর মায়ের বিরহ অনল সহ্য না করতে পেরে ওই বিশ্বকর্মার কাছ থেকে এই স্বর্ণ সীতা নির্মাণ করে রেখেছি। হনুমান আমার কেঁদে কেঁদে বলছে, ও প্রভু, আমি যাহারও লাগিয়া সাগর লঙ্ঘন করলাম, আমি যাহারও লাগিয়া সাগর লঙ্ঘন করে লঙ্কা পোড়ানোর জন্য নিজের লেজ পুড়িয়ে ফেললাম। তুমি আমার সেই মাকে বনবাসে দিয়ে এখানে বসে যজ্ঞ করছো প্রভু। তুমি এই যজ্ঞ করো না, এমন যজ্ঞ করে তোমার কোনো পূর্ণ হবে। তুমি এই যজ্ঞ করো না প্রভু। ওরে হনুমান, তুই আমার এই যজ্ঞে বাধা দিস না বাবা। আমি যে কেন তোর মাকে নির্বাসনে দিয়েছি তুই একবার ওই অগস্ত্য মণির কাছে গিয়ে শুনে দেখ। একবার ওই অগস্ত্য মণির কাছে গিয়ে শুনে দেখ। হনুমান চলে গেছে মণির কাছে। মণি ঠাকুর, আমার মাতা সীতা কেন নির্বাসনে গেছে? বলে, হনুমান, মাতা সীতা যে কেন নির্বাসনে গেছে সে যে অনেক কথা, তবে আমি তোমাকে সংক্ষেপে বলছি। মা সীতা যখন ৫ম বর্ষীয় বালিকা ছিল, একদিন পিতার আলয়ে বসে সখীগণকে সঙ্গে নিয়ে মা সীতা আবার খেলছিলেন। এমন সময় সীতা দেবী দেখতে পায় অদূরে এক গাছের ডালে বসে দুটি পাখি, শোক পাখি আর শাড়ি পাখি মধুর সুরে রাম গুণাগুণ কীর্তন করেছে। রাম গুণাগুণ কীর্তন শুনে সীতা দেবী সখীগণকে বলছে, ওরে সখী, যেমন করে হোক ওই পাখি দুটিকে আমায় ধরে এনে দাও। সখীগণ আমার সীতা দেবীর কথা শুনে কৌশলে জাল পেতে ওই পাখি দুটিকে ধরে সীতা দেবীর হাতে তুলে দিয়েছে। ওমা, বনের পাখি যেই না বন্দী হয়েছে, উড়ে যাওয়ার জন্য ছটফট 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 করতে করতে সীতা দেবীর ডান হাত থেকে ওই শোক পাখিটি উড়ে চলে গেল। বাধা রইল শুধু শাড়ি পাখি। তখন শাড়ি পাখি আবার কেঁদে কেঁদে বলছে, ও জানকী, জানকী, তুমি আমাকে ছেড়ে দাও জানকী। আমি যে আমার স্বামীকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না জানকী। ও জানকী, স্বামী হারানো যে কি নিদারুণ বেদনা। এই জগতের সংসারে যে স্বামী না হারিয়েছে
সে কখনো বুঝবে না। তাই বলছে জানো কি, তুমি আমাকে ছেড়ে দাও। ও জানো কি, স্বামী হারানোর যন্ত্রণা তুমি বুঝবে না, কারণ তুমি যে নাবালিকা। তাই বলছে জানো কি, আমায় তুমি ছেড়ে দাও। সীতা দেবী বলছে না কি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, কারণ তুমি যে মধুর সুরে রাম